এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী বিন্দু কেমন আছে সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। এসএসসি পরীক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা দিয়ে ফেলেছো, আর দাখিল পরীক্ষা তোমাদের সামনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আগে থাকতে বলে রাখি, তথ্য যোগাযোগ প্রযুক্তি এমন একটা বিষয়, যে বিষয়ে তুমি যদি একটু কষ্ট করে পড়াশোনা করতে পারো তাহলে তুমি 100% এটার মধ্যে এ প্লাস তুলতে পারবে। একেবারে সহজ হচ্ছে এটার মধ্যে এ প্লাস তোলা সব বিষয় থেকে। তো এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা যারা দিয়ে এসেছো বা যারা সামনে দিবে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। দেখো, এই তথ্য যোগাযোগ প্রযুক্তির নম্বরটা হচ্ছে তোমাদের টোটাল হচ্ছে 50 নাম্বার। এই 50 নাম্বারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে 25 প্লাস এখানে 25। তো আমরা জানি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি মাত্র এই 25 নাম্বার পরীক্ষা আমরা দিতে যাব। এই 25 নাম্বার পরীক্ষা আমরা লিখিত পরীক্ষা কি এমসিকিউ পরীক্ষা দিব আমরা 25 নাম্বার। আর বাকি এই যে 25 নাম্বার আছে, এই 25 নাম্বার হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা। এটা তোমরা এখন আপাতত চিন্তা করার দরকার নেই, আমরা চিন্তা করব এই 25 নাম্বার। এখন যারা পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছি তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা এই যে 25 নম্বরের মধ্যে কত নম্বর পেলে পাস করব। দেখো, আগে এটা নিয়ে আলোচনা করি। ধরো তুমি 25 নাম্বার পরীক্ষা দিতে গেলে 25 নম্বরে 33% নম্বর লাগবে। 33% নম্বর হচ্ছে তোমার 8 নাম্বার। আমরা যতটুকু জানি যে 8 নাম্বার পেলে তুমি পাস করবে। এখন অনেকেই বলতে পারো যে ভাই আমরা তো 8 নাম্বার পাই না, কোনো কারণে 6 এবং 7 পাইছি। তো আমি এই ভিডিওগুলোতে অনেকবার বলেছি, আমার ভিডিওগুলোতে আমি অনেকবার বলেছি যে যারা 6 এবং 7 এক নাম্বার জন্য ফেল করবে তাদেরকে 1 নাম্বার বাড়তি দিয়ে কখনো পাস করানো হবে না। যত ইউটিউবাররা বলে যে তোমাদেরকে পাস করে দিবে, কয়লাতে নাম্বার দিবে, আমার কথা বিশ্বাস করো না করো, তুমি পরীক্ষার রেজাল্ট দিলে বুঝতে পারবে 1 নাম্বার দিয়েও পাস করানো হবে না। যারা 8 নাম্বার থেকে কম পেয়েছো তোমরা ধরে নিতে পারো তোমরা ফেল চলে আসবে। তারপর আমাদের যে কথাটা সেটা হচ্ছে যে আমরা এই যে 50 নাম্বার, এই 50 নাম্বারের মধ্যে এ প্লাস কত নাম্বার, এই 50 নাম্বারের মধ্যে কত নম্বর পেলে আমরা এ প্লাস পাবো। দেখো বন্ধুরা, এই 50 নাম্বারের মধ্যে আমরা নরমালি এই 40 নাম্বার হচ্ছে তোমাদের এ প্লাস পাওয়ার নাম্বার। তুমি যদি 50 এর মধ্যে 40 পাও তাহলে তুমি এ প্লাস পাও। এখন প্রশ্ন থাকতে পারে যে পরীক্ষা হয়েছে 25 নাম্বার আর 25 নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যাল। এখন এই প্র্যাকটিক্যালে আদৌ কি আমাদেরকে 25 নাম্বার দিবে বা কত নাম্বার দিবে? দেখো, আমি তোমাদেরকে 100% যেটা বলে দিতে পারি, তুমি যদি প্র্যাকটিক্যাল যে 25 নাম্বার, এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় জাস্ট তুমি যদি অ্যাটেন্ড থাকো, তুমি শুধু অ্যাটেন্ড থাকবে, যখন পরীক্ষা নিবে তখন কেউ মিস করবে না, এটা কেউ অ্যাবসেন্ট যাবে না, বারবার বলতেছি। তুমি যদি শুধু অ্যাটেন্ড থাকো তাহলে তোমার এই 25 নাম্বার কারেক্ট। এই 25 নাম্বার সবাইকে দিয়ে দেয়, বিগত বছরগুলোতে এক নাম্বারও কাউকে কাটা হয় নাই। তুমি যদি কোনো কারণে এই পরীক্ষাটা অ্যাবসেন্ট করো তাহলে তোমাকে নাম্বার দিবে না। আর তুমি যদি এই 25 নাম্বার পাওয়ার জন্য তুমি শুধু যেদিন পরীক্ষা নিবে ওদিন শুধু তুমি ওইখানে শুধু প্রেজেন্ট দিবে, ওই প্রেজেন্টটা থাকার কারণে তোমার কি হবে, তোমার 25 নাম্বার তুমি পেয়ে যাবে। এখন কথা হচ্ছে তুমি 25 নাম্বার এখানে 100% সবাই পাবে, যদি অ্যাটেন্ড করে সবাই পাবে। এখন এই 40 এর মধ্যে তুমি 25 নাম্বার পেয়েই আছো, 40 এর মধ্যে তুমি 25 নাম্বার পেয়ে আছো। এই 25 নাম্বার পেয়ে থাকলে আর লাগে হচ্ছে তোমার 15 নাম্বার। এখন যারা এই এমসিকিউ 25 পরীক্ষার মধ্যে 15 থেকে শুরু করে 15 বেশি পেয়েছো, ধরো তুমি 15 পেয়েছো, তাহলে 15 নাম্বার পেলেই তুমি এ প্লাস পেয়ে গেছো অলরেডি। যারা 15 নাম্বার পেয়েছো তারা এখন ধরে রাখো যে তুমি এ প্লাস পেয়ে গেছো। তাহলে আমরা বুঝতে পারি কেউ যদি 18 নাম্বার পেলো তাহলে এটা তো আর কোনো সমস্যা নাই, 18 নাম্বার যারা পাইছে তারাও এ প্লাস পেয়ে গেছে। এখন আসি, কেউ যদি কোনো কারণে 14 নাম্বার পেলো তাহলে এই 14 নাম্বারের কারণে 1 নাম্বার ছুটে গেছে, এই 14 এর কারণে আমরা এ প্লাস আসবে না, কোনোদিনও আসবে না, কারণ এই 14 আর 25 হয় আমাদের 39 নাম্বার, আমাদের দরকার হচ্ছে 40 নাম্বার। তো আমরা বুঝতে পারলাম তোমার পরীক্ষা হচ্ছে তোমার 50 নাম্বার। 50 নাম্বারের মধ্যে তুমি 25 এর মধ্যে 8 পেলে তুমি পাস করবে। এই 25 এর মধ্যে 8 পেলে পাস করবে, তার কম পেলে তুমি ফেল করবে। তাহলে এই তুমি 25 এর মধ্যে 8 পেলে পাস করবে। এখন এই 25 এর মধ্যে তুমি যদি 15 থেকে শুরু করে 15 প্লাস নাম্বার উঠাইতে পারো, 15 নাম্বার হলেও চলবে, 15 থেকে শুরু করে 15 প্লাস নাম্বার তুলতে পারো, তাহলে তোমার কি এ প্লাস উঠে গেছে, এ প্লাস উঠে গেছে। তবে এখানে আরো একটা কথা হচ্ছে, তুমি অবশ্যই প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা যা খুশি তা হোক, তুমি শুধু প্রেজেন্ট দিবে, তখনই তোমার এই নাম্বারটা শো করবে। এই জন্য বলি, আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি এসএসসি তে যারা পরীক্ষা দিয়ে ফেলেছো, তোমরা তো জানো তোমরা কিরকম পরীক্ষা দিয়েছো। 15 থেকে শুরু করে যারা বেশি নাম্বার পেয়েছো তারা 100% এ প্লাস পেয়ে গেছো। এবং যারা দাখিল পরীক্ষাতে রয়েছে, তোমরা যারা পরীক্ষা দিবে, তোমরা অবশ্যই এই বিষয়টার প্রতি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আর এই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারলে তোমরা কিন্তু এখান থেকে ভালো একটা নাম্বার পেতে পারো। 25 এর মধ্যে তুমি যদি 15, 16, 17 এরকম নাম্বারও পাও, ইনশাআল্লাহ এটার মধ্যে তুমি এ প্লাস পাবে।
তাহলে এই যে একটা বিষয়, এই একটা বিষয় এ প্লাস তোলা কতটা সহজ, আশা করি এই ভিডিওর মাধ্যমে একটু হলে বুঝাতে পেরেছি। তো যারা এখন পর্যন্ত পরীক্ষা দিয়ে এসেছো, তোমরা মন খারাপ করার কিছু নাই। আর যারা কম নাম্বার পেয়েছো, 8 এর নিচে পেয়েছো, তোমরা অবশ্যই মন খারাপ করবে, এটা কারণ এটা হচ্ছে তোমাদের ফেল চলে আসবে। আর যারা 8 এর উপরে পেয়েছো তারা পাস করবে, যারা 15 থেকে শুরু করে উপরে পেয়েছো, তোমরা এ প্লাস 100% ধরে রাখো। এবং কে কয়টা পেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এই ভিডিওতে কমেন্ট করে জানাবে। আর আইসিটি যারা এখনো পরীক্ষা দাওনি, বিশেষ করে মাদ্রাসা বোর্ডে যারা আছো, তোমাদের জন্য ইনশাআল্লাহ আমরা একটা ভালো একটা সাজেশন দিয়ে দেব। এই সাজেশন থেকে পড়লে তুমি 100% কমন পাবে। তো এই ভিডিওটা তোমাদের কতটুকু উপকারে এসেছে জানি না, যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে লাইক করে দিবে। তোমার যদি মূল্যবান কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো, ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমাদের সঙ্গেই থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।